যে জেটগুলো এগুলো হলো ইন্ডিয়ান C1128 ইন্ডিয়ান একটি জেট। তো গাইস এই ছিল আমাদের, এটা বাংলাদেশের একটি বিমান যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ব্যবহৃত হয়েছিল। এখানে 5 মিনিট পরে পরে কিন্তু মেট্রো আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঢাকার ভিতরে মাত্র 50 টাকায় সুন্দর ও শান্তিপূর্ণ এবং বাচ্চাদের বিনোদনের জন্য যদি কোনো জায়গা খুঁজতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আজকে আমরা চলে আসছি ঢাকার আগারগাঁওয়ের এয়ারফোর্স মিউজিয়ামে, যেখানে রয়েছে অনেক প্রাক্তন বিমান, হেলিকপ্টার সহ বিমানে ওঠার সুযোগ সুবিধা এবং বিনোদনের একটি ভালো জায়গা। তো প্রথমে আমরা শাহবাগ থেকে আগারগাঁও আসার জন্য মেট্রো রেলে ব্যবহার করলাম। শাহবাগ মেট্রো স্টেশনে উঠে আমরা প্রথমে টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কালেক্ট করার চেষ্টা করি। আমরা স্মার্ট টিকিট কাউন্টারে চলে এসেছি, যেখানে নিজে নিজে টিকিট কাটা যায় এবং এখান থেকে আমরা আমাদের টিকিটগুলো কালেক্ট করি। কালেক্ট করার পর আমরা উপরে চলে আসি মেট্রো স্টেশনে। টিকিট আর এখানে এবার এদিকে ঢুকো। পানির বোতল দিয়ে নিতে দেয় না, ওই সাইড পড়ো। এখন আমরা যাবো প্ল্যাটফর্ম আগারগাঁও না। এখানে দুইটি প্ল্যাটফর্ম থাকার কারণে কিন্তু আমরা একটু হিমশিম খেয়ে যাই যে কোন প্ল্যাটফর্মে উঠবো। তারপর আমরা এদিক ওদিক দেখি এবং জিজ্ঞাসা করে এবং একটা ম্যাপ পাই। একটা ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে কোন লাইনে আমরা যাব। তাই এখন আমরা আগারগাঁও লাইন পেয়ে গেছি। এখন আমরা আগারগাঁওতে চলে যাব। আমরা চলে আসছি মেট্রোতে। এই হলো মেট্রোর 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ওইটা হলো অপোজিট সাইডে হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমরা এখন যাবো আগারগাঁও। তো আমাদের মেট্রো চলে আসছে অলরেডি। এখানে 5 মিনিট পরে পরে কিন্তু মেট্রো আসে। আমাদের মেট্রো অলরেডি চলে আসছে। মেট্রো রেলে দুই সাইডে দুইটা প্ল্যাটফর্ম, আর এই সাইডে হলো 2 নম্বর প্ল্যাটফর্ম এবং অপোজিট সাইডে হলো 1 নাম্বার। এখন আমরা উত্তরার দিকে যাব। উত্তরার দিকে প্রতি 5 মিনিট পর কিন্তু একটা মেট্রো রেল চলে আসে। আর আমরা উঠতে না উঠতেই স্টেশনে একটি মেট্রো রেল চলে আসছে। দেন আমরা কাজিনরা মিলে এবং আমার সাথে আমাদের মামানি ছিল, সবাই মিলে আমরা মেট্রো রেলে উঠে পড়লাম। উঠে যাওয়ার পর ভিতরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমরা একটু ভিতরেই চলে আসছি, কারণ আমাদের স্টেশন আরো 2-3টে স্টেশন পরে। তো যার কারণে আমরা একটু ভিতরে চলে এসে আমরা মামানির সাথে এখানে দাঁড়ালাম এবং প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানে বেশিক্ষণ ওয়েটও করে নাই, খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে মেট্রো রেলটি। মাত্র 2-3 মিনিট হয়তো এখানে ওয়েট করার সাথে সাথে কিন্তু এটা ছেড়ে দেয়। ভিতরে কোনো সমস্যা হয় না বা ঝামেলা হয় না। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, কারণ এসি লাগানো থাকে। আর এই হলো আমাদের কাজিনসরা, আমরা এখানে চলে আসছি। আর এখান থেকে কিন্তু অনেক বড় হিউজ জানলা দিয়ে আমরা বাইরের ভিউটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু শাহবাগ থেকে ট্রেনে উঠেছি। শাহবাগ থেকে কিন্তু ফার্ম গেট, কারওয়ান বাজার এগুলো ফেলাইয়া দিয়ে আসছি। এখন আমরা মোটামুটি আগারগাঁও স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, সারাটা ঢাকা এখান থেকে দেখা যায়, খুব ভালো লাগছে। তো গাইস আমরা কিন্তু আগারগাঁও চলে আসছি। এখন আমরা নেমে গেলাম। এটা হলো আগারগাঁও স্টেশন। তো গাইস আমরা কিন্তু এখন আগারগাঁও স্টেশনে নামছি। নেমে এখন বাইরে যাবো। নামলাম। তো এখানে টিকিট দিয়ে দিতে হয়, ব্যাক করতে হয়। যেটা টিকিট কিনছিলাম, এই যে টিকিটটা, এটার ভিতরে দিয়ে দিতে হয়। তো আমরা আগারগাঁও স্টেশন থেকে নামার একদম ডান পাশে, আগারগাঁও স্টেশন থেকে ডান দিকে যদি আমরা নামি, তাহলে ডান পাশে কিন্তু হবে আমাদের বিমান বাহিনী জাতিকর টিকিট কাউন্টার প্রবেশপথ। আর এদিক দিয়ে কিন্তু আমাদের যেতে হবে
ভিতরে। তো আমরা এখন ভিতরে গিয়ে দেখি খোলা আছে কি না। অবশ্যই টিকিট কাউন্টার লাগবে, এখান থেকে আমরা টিকিট কেটে নিই। তো এই যে আমাদের টিকিট পেয়ে গেলাম, এই হচ্ছে টিকিট। এই টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো। গাইজ আমরা কিন্তু ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা বিমান দেখতে পাচ্ছি, যেটা অরিজিনাল একটি বিমান। আর এই বিমানটা কিন্তু চালানো হয়েছে, আর এটা এখন প্রাক্তন হয়ে গেছে, যার কারণে এটা অকেজোর মতো ফালিয়ে রাখতেছিল। তো না ফালিয়ে রেখে এখানে মিউজিয়াম হিসাবে এখানে একটি জায়গা তৈরি করে নিয়েছে। আর এখানে বিভিন্ন মিলিটারি এয়ারফোর্সের যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে, যাতে বাংলাদেশের মানুষ জনগণ দেখতে পারে যে কি কি বিমান ইউজ করতো বা এয়ারফোর্সের বাহিনীরা ইউজ করতো। তো এই হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। সো আমরা এখানে দেখি, সামনে এগিয়ে যাই। আমরা যদি এখানে দেখতে পাই, এইটা হলো একটা রাডার। এই রাডার দিয়ে কিন্তু বিভিন্ন রকমের অ্যান্টেনা হিসেবে এটা ইউজ করা হয়। আর এটি আর্ম ফোর্স অথবা এয়ারফোর্সরা ইউজ করে বিভিন্ন রকমের বিমান, যেটা দেশের বাহির থেকে আসে। তো ওই দেশের বাইরে থেকে বিনা পারমিশনে যারা আসে, তো তাদেরকে ডিটেক্ট করার জন্য এই রেডারগুলো ইউজ করা হয়। অনেক বড় বড় রেডারগুলো অ্যান্টেনা হিসেবে ইউজ হচ্ছে। আমরা যদি একটু কাছে যাই, তাহলে আমরা এই বিমানটাকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু নিজের চোখে যদি দেখেন, তাহলে কিন্তু এটা অনেক হিউজ পরিমাণ বড় একটি বিমান। ঢুকে অবশ্য দেখা যায়। আর এখানে একটা হেলিকপ্টার আছে, প্লাস ওখানে আরেকটা হেলিকপ্টার আছে। হেলিকপ্টার কিন্তু উঠে দেখা যায়, প্লাস ব্যবহৃত আরেকটি হেলিকপ্টার এখানে আছে। এই যে আমরা একটু কাছে গিয়ে যদি দেখি, তাহলে এখানে এটা মেবি ইন্ডিয়ান একটি হেলিকপ্টার। এটা কিন্তু খুবই হিউজ পরিমাণ বড়, প্রচুর বড়, অনেক বড় একটি বিমান। হ্যাঁ, আর এটা হচ্ছে 0001 বাংলা। আর আমরা একটু ওইদিকে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো। আর এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান। প্রপেলারগুলো দেখছেন, পাখাগুলো কত বড়, হিউজ, অনেক লম্বা। তাই এটা হচ্ছে বিশেষ করে এয়ারফোর্সের মেডি হেলিকপ্টার। এটা হচ্ছে বিভিন্ন রকমের যুদ্ধক্ষেত্রে যারা ইনজুর্ড হয় যুদ্ধের মধ্যে, তাদেরকে রিকভার করার জন্য, রেস্কিউ করার জন্য এটা ইউজ করা। আর এগুলো হচ্ছে ট্রেনিং বিমান, এগুলো দিয়ে ট্রেনিং করা হয়। সো যেখানে লেখা আছে PT-6 প্রশিক্ষণ বিমান, যেখানে প্রশিক্ষণের ক্ষেত্রে এগুলো ব্যবহার হতো। এগুলোও প্রশিক্ষণ ক্ষেত্রে যারা আর্মি রয়েছে অথবা যারা এয়ারফোর্সে কাজ করতো তাদের জন্য। মানে এটা আসলে বাচ্চাদের জন্য অনেক খুব ভালো একটা জায়গা। আর এখানে যদি আমরা দেখি, সামনে আছে একটা ভাঙা প্রপেলার। এটা আসলে বাংলাদেশ B-25 বোম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমার বিমান প্রপেলার ধ্বংসস্তূপ। প্রপেলারগুলো মানে ধ্বংস হয়েছিল। এটা বাংলাদেশের একটি বিমান, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ব্যবহৃত হয়েছিল। তো আমরা যদি সামনে যাই, তাহলে আরো কিছু জিনিস দেখতে পাবো। জেটস, অরিজিনাল জেট, প্রফেশনাল যে জেটগুলো, এগুলো হলো ইন্ডিয়ান C1128, ইন্ডিয়ান একটি জেট। আর এই হচ্ছে আরেকটি, বিমান। এগুলো প্রত্যেকটি হচ্ছে জেট বিমান, প্রত্যেকটি পুরনো ওল্ড মডেল। যদি একটু উঠে দেখতে পারতাম তাহলে ভালো আছে। আর এই হচ্ছে ইঞ্জিন, এটা হলো কোনো একটা হেলিকপ্টার ইঞ্জিন হবে। এটা হলো 064 UM প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটা হলো প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আর এই হচ্ছে একটি হেলিকপ্টার চপার, এটাকে চপার হেলিকপ্টার বলে। আর সেই রকম একটা ভিউ। আর এই হচ্ছে প্রত্যেকটা জেট বিমানগুলা। আমরা যদি এখানে দেখতে পারি,
প্রত্যেকটা জেট বিমান কিন্তু ওই বাংলাদেশি, আর কয়েকটা রয়েছে যেগুলো ওল্ড ইন্ডিয়ান। আর এখানে একটা দেখতে পাচ্ছি অনেক পুরনো এগুলো। আর এখানে একটা রাডার রয়েছে, হ্যাঁ, এয়ারফোর্স রাডার। আর এখানে যদি আমরা দেখতে পাই শিশুদের জন্য কিছু জিনিস রয়েছে। আর এখানে এয়ারফোর্সের যে বমগুলো ছাড়তো, মানে বিমান থেকে যে বোমগুলো ছাড়তো, এটা হচ্ছে সেই বম। এগুলা ছাইরে ছাইরে কিন্তু MK বোমা, মারাত্মক বোমা ভাই। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য এগুলা 10 টাকা করে ভিতরে যেতে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমানের ইঞ্জিনগুলা, জেট বিমানের ইঞ্জিন, হ্যাঁ, ওল্ড ইঞ্জিন, প্রত্যেকটা পার্টস। বিমানের ককপিট, এখানে আর্মিরা বসে থাকে। আর এই হচ্ছে ককপিট। ও ভাই, এই হচ্ছে ককপিট। হ্যাঁ, এখান থেকে কিভাবে বিমানটা চলতো। ও পাইলট দুইটা লাগে, হ্যাঁ, র্যান্ডম। আর এই হচ্ছে হ্যাঁ, তবে এখানে পাইলটরা চালাইতো সেরা একটা। হ্যাঁ, ককপিটের ভিতরে আমরা ঢুকতেছি। ভালো, এগুলো আসলে স্টিকার লাগিয়ে দিছে এখানে ইঞ্জিনের, পুরাতন ইঞ্জিন গুলা। এখানে পেডেল রয়েছে, হ্যান্ডেল বার, গিয়ার্স, জিনিসপত্র নামানোর এগুলা দিয়ে রাখছে। আমি একদম জানি না, তারপর জানি আর কি বলছি। ভালো। তো গাইস, এই ছিল আমাদের বিমানের ভ্রমণ। বিমানের ভিতরে ইন্টেরিয়রটা আমরা দেখলাম। এই যে তাসিন আমাদের সাথে নামছে, এখানে একটা এসি হচ্ছে দেখা যাচ্ছে। এখানে আসলে বুঝতো, তো এখন আমরা হয়েছি। এই সেইটে বিমান যেটাতে আমরা উঠেছিলাম। পাশে হলো এয়ারফোর্সের এয়ারপোর্ট। এখানে আর্মিদের ট্রেনিং দেওয়া হয় যারা এয়ারফোর্সে রয়েছে। এখানে আমরা উঠে দেখতে পাচ্ছি বাচ্চারা আসলে এখানে এনজয় করতেছে। এটা হলো TIS-37 ট্রেনিং আর এয়ারক্রাফট। এইগুলা দিয়ে ট্রেনিং করা হতো একটা। আর এগুলো প্রত্যেকটাই প্রাইভেট এয়ারফোর্সের প্রাইভেট বিমান ছিল। এখানে যদি আমরা দেখতে পারি বাচ্চারা কিন্তু এনজয় করতেছে এটার ভিতরে। এই হেলিকপ্টারটা দেখতে যাই, এখানে হেলিকপ্টার C3999। এটা হচ্ছে হেলিকপ্টারটার চপার। এগুলো সিঙ্গেল স্টিক আর সিঙ্গেল চপার পাইলট, আর পিছনে 3 জন বসতে পারবে, আর সামনে 2 জন 2 সাইডে বসতে পারবে। এগুলো প্রপেলারগুলো প্রপেলার G399। এটা মেবি ইন্ডিয়ান, নট বাংলাদেশি। এই হচ্ছে হেলিকপ্টার। তো গাইস, এই ছিল আমাদের এয়ারফোর্সের মিউজিয়াম, যেটা এখানে শুধু বিমানই আছে। এয়ারফোর্সরা এখানে এই বিমানগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, প্লাস জনগণের মানসিক বিকাশের কারণে এই মিউজিয়ামটি তৈরি করেছে। জায়গাটা খুব ভালো, প্রত্যেক অনেকটা বিমান দেখতে পাচ্ছি। ওল্ড যে মডেলের হেলিকপ্টার বা বিমানগুলো আছে ওইগুলো আমরা দেখছি, তো খুব ভালো লাগছে। আর এয়ারফোর্সের কোন রকমের বিমান চালাইতো, কোন হেলিকপ্টার চালাইতো তা তো দেখলাম। তো এখন আমরা বাসায় রওনা দিয়ে দিব। ভালো লাগছে, এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যার দিকে প্রায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।